সড়কে অব্যবস্থাপনা ও ভোগান্তি সহ নানা অভিজ্ঞতা নিয়ে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছেন মানুষ। গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। আর এ নিয়ে এবার সরব হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সেই সাথে সম্প্রতি ঘটে যাওয়া পরিস্থিতিকে ইতিহাসের জঘন্যতম আখ্যা দিয়ে সরকারকে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। বাড়তি ভাড়া, দুর্ঘটনা, সড়কে অব্যবস্থাপনা এবং দীর্ঘ সময় জ্যামে আটকা থাকা সহ নানা অভিজ্ঞতা নিয়ে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। এমন প্রেক্ষাপটে সরব হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ এবার ইতিহাসের জঘন্যতম ঈদ অব্যবস্থাপনা প্রত্যক্ষ করছে বলেও মন্তব্য করেছেন তিনি। শুক্রবার সকাল 10টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা বাংলাদেশ এবার প্রত্যক্ষ করল। এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। সেই সাথে সড়ক ও যোগাযোগ মন্ত্রীর সিদ্ধান্ত নিয়েও কঠোর সমালোচনা করেন জামায়াতে আমির। বলেন, তিনি যে দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিয়েছেন, মূলত সেটি এই চরম অব্যবস্থাপনার মূল ভিত্তি হিসেবে কাজ করেছে। এর ফলে পরিবহন খাত ও প্রশাসনিক স্তরে এক ধরনের গাফিলতি তৈরি হয়েছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ যাত্রীদের। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ডক্টর শফিকুর রহমান বলেন, বাস মালিকরা স্বাভাবিক ভাড়ার চেয়ে কম ভাড়া নিচ্ছেন বলে যে দাবি করা হচ্ছে, তার সাথে বাস্তবের কোনো মিল নেই। সাধারণ যাত্রীরা প্রতিটি ধাপে অতিরিক্ত ভাড়ার চাপে পিষ্ট হচ্ছেন এবং জনগণকে সুপরিকল্পিতভাবে বিভ্রান্ত করা হচ্ছে। জনগণের এই অসহায়ত্ব ও আর্তনাদ শোনার মতো কেউ নেই উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, জনগণের এই দুঃখ ও আফসোস দেখবে কে? তাহলে কি প্রিয় বাংলাদেশ আবারও ফ্যাসিবাদের কবলে পড়তে যাচ্ছে? দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছেন উল্লেখ করে সরকারকেও কঠোর হুঁশিয়ারি দেন জামায়াতে আমির। বলেন, কেউ যদি নতুন করে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তবে তাদের জন্য চরম দুঃসংবাদ অপেক্ষা করছে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বর্তমানে জেগে ওঠা যুব সমাজ ও সাধারণ জনগণ কোনো ধরনের অন্যায় বা জুলুম আর বরদাস্ত করবে না। ওই স্ট্যাটাসের শেষাংশে ডক্টর শফিকুর রহমান সরকারকে সময় থাকতে সাবধান হওয়ার পরামর্শ দেন। তিনি সতর্ক করে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। অন্যথায় ভবিষ্যতে যে কোনো ধরনের বিপর্যয় সৃষ্টি হলে তার সমস্ত দায়ভার বিপর্যয় সৃষ্টিকারীদের এবং বর্তমান সরকারকেই বহন করতে হবে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।